ভাই শম্ভু দাদা প্রণাম করি দাদা তব চরণে। আদেশ করেছ আমায় কিবা কারণে কহ দাদা গো, আজ্ঞা পালন করিব যে নিশ্চয়। ভাইয়ের শম্ভু আদেশ করার কারণ রয়েছে, শোনো। তোমার কি মনে পড়ে সেই দিনের কথা? তোমার কি মনে পড়ে স্বর্গের দেবতাদের কথা? তোমার কি মনে পড়ে স্বর্গের দেবরাজ ইন্দ্র অরুণ বরুণের কথা? যেদিন স্বর্গের দেবতারা আমাদের অত্যাশী উপাস করেছিল, সেদিন দেবতাদের অত্যাশীকে সহ্য করতে পারিস না তুই? মনে পড়ে ভাই নিঃসম্ভ? মনে পড়ে দাদা? হ্যাঁ দাদা, হ্যাঁ, সেদিনের কথা মনে পড়লো। আজ আমার সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে। দাদা তুমি শুধু আমাকে অনুমতি দাও, তোমার অনুমতি পেলে এই মাত্র সমস্ত স্বর্গে দেবতাদের যুদ্ধ পরাস্ত করে দেবো, দেবতাদের বিধ্বস্ত করবো, এক এক করে সমস্ত দেবতাদের যুদ্ধ পরাস্ত করে দিয়ে আসবো দাদা। ভাই নিঃসম্ভ, স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করা অত সহজ নয়। সমস্ত স্বর্গের দেবতাদের যুদ্ধে পরাস্ত করতে গেলে আমাদের যে শক্তির প্রয়োজন, অথচ তাই অস্ত্রের প্রয়োজন। ভাই নিঃসম্ভ, সমস্ত স্বর্গের দেবতাদের যুদ্ধে পরাস্ত করতে গেলে তোমাকে যে আমার আদেশ পালন করতে হবে। যদি তুমি আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তবেই আমরা স্বর্গের দেবতাদের পরাস্ত করতে পারবো। ভাই নিঃসম্ভ দাদা, দাদা সমস্ত স্বর্গের দেবতাদের পরাস্ত করতে যদি তোমার আদেশের প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি দাদা, কথা দিচ্ছি, সমস্ত আদেশ আমি তোমার সানন্দ গ্রহণ করবো। বলো দাদা, এর জন্য আমাকে কি করতে হবে বলো। সমস্ত স্বর্গ দেবতাদের পরাস্ত করতে হলে এবার তুমি আমার আদেশ পালন করবে। আমার আদেশ, এবার আমরা একান্ত মানে কঠোর ধ্যান মগ্নে বসে অগ্রসর হব। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতাকে স্মরণ করব। যদি আমরা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতাকে একবার সন্তুষ্ট করতে পারি, তাহলে ব্রহ্ম দেবতা এসে আমাদের দিয়ে দেবে অমর্ত্যবর। আর একবার যদি আমরা অমর্ত্যবরকে জয়লাভ করতে পারি, তবেই আমরা স্বর্গের দেবতাদের পরাস্ত করতে পারবো। ভাই নিঃসম্ভ দাদা, দাদা তাই যদি হয় দাদা গো, ব্রহ্ম দেবতাকে স্মরণ করবার মতো আমার যা মন্ত্রতন্ত্র কিছুই জানা নেই, না জানি মন্ত্রবিদ্যা দাদা, কিভাবে ব্রহ্ম দেবতাকে আমি স্মরণ করবো দাদা? ভয় নিঃসম্ভ, ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করবার সমস্ত মন্ত্রবিদ্যা আমার জানা আছে, সমস্ত কৌশল আমার জানা আছে। আমি শুধু যা করব আমার দেখে তুমি তাই করবে। প্রস্তুত হয়ে যাও ভয় নিঃসম্ভ, প্রস্তুত হয়ে যাও।
রাখো অস্ত্র। প্রস্তুত হয়ে যাও। ব্রহ্মদেবায় নমো নমঃ। ও হরে রাম। ব্রহ্মদেবায় নমো নমঃ। হরে হরে সমস্ত দেবতারা শত শত চেষ্টা করবার পরেও পারলেন না শম্ভ নিঃশম্ভ ধ্যান ভঙ্গ করতে। সমস্ত দেবতারা এইভাবে নিরাশ হয়ে পলায়ন করলেন। এদিকে একান্ত মন্ত্র বিদ্যা পরিবার করে শম্ভ নিঃশম্ভ ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। হরে তথাস্থ ভক্ত। হে ভার্গব, আনন্দময় চক্ষু ভরে আসে জল। সত্য পরম ভক্ত মর্তধামে একান্ত মনে মোর করেছি প্রার্থনা। ভক্তির আকুল প্রার্থনার ডাকে
রহিতে নাহি পারি আমি স্বর্গে, এসেছি ভক্তের নিকটে। হে বৎসম, তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছি বৎস। বলো আমার কাছে তোমরা কি চাও বৎস? গুরুদেব, রাম গুরুদেব এসেছো প্রভু। অদম ভক্তের ডাকে তুমি সাড়া দিতে এসেছো। এই অদম ভক্তের প্রণাম গ্রহণ করো প্রভু। আমরা জানি প্রভু, আমরা জানি তোমার পদার্পণে আমাদের জীবন ধন্য হবে। তাই তো অনেক বড় আশা নিয়ে আমরা তোমাকে দেখেছি। শুধু আমার তোমার বড় আশায় দাও ঠাকুর দাও, আমাদের অমর্তব্য দিয়ে আমাদের মন প্রফুল্ল করো গুরুদেব। অসম্ভব যার জন্য তোমাদের অমর্তব্য না না বৎস, এবার তো তোমাদের জন্য নয় বৎস। ইহা ছাড়া আমার কাছে তোমরা যাহা বর চাইবে আমি হাসি মুখে তোমাদের তাহাই বর দেব। বলো বৎস, ইহা ছাড়া তোমরা আমার কাছে কি বর প্রার্থনা করো? গুরুদেব, এই অমর্তব্য ছাড়া আমরা কিছুই চাইছি না। তাই দাও ঠাকুর দাও, আমাদের অমর্তব্য দাও। আমরা অমর্তব্য চাই, অমর্তব্য চাই। অসম্ভব। এবার বাবা তোমরা যোগ্য নয়, তাই অমর্তব্য না দিয়ে আমি অদৃশ্য হয়ে চলে যাচ্ছি। বিদায় বৎস, বিদায়। দাদা কি হয়ে গেল? দাদা কি হয়ে গেল? দাদা আমরা কঠোর অগ্রসর হয়েছিলাম, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেবতাকে স্মরণ করেছিলাম। আর ব্রহ্মদেবতা সন্তুষ্ট হয়ে আমাদের সন্ন্যাসে এসে আমাদের অমরত্ব না দিয়ে কেন পলায়ন করলো দাদা? দাদা আরে কি বলে গেল দাদা? আমরা নাকি অমরত্বকে জয়লাভ করবার আমরা যোগ্য নয় দাদা। এই দাদা তাহলে কি আমরা ব্রহ্ম দেবতার কাছে অমরত্বকে জয়লাভ করতে পারবো না দাদা? হয়তো এখনো পর্যন্ত আমরা ওই ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে পারেনি। তাই এবার পুনরায় কঠোর অগ্রসর হব। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতাকে স্মরণ করব। যতদিন পর্যন্ত আমরা এই ব্রহ্ম দেবতাকে সন্তুষ্ট করতে না পারি ততদিন পর্যন্ত আমরা কঠোর অগ্রসর হব। দেখবো কতদিন পর্যন্ত ব্রহ্ম দেবতার কাছে আমরা না দিয়ে থাকতে পারি। এবার পুনরায় আমরা বিদ্যা প্রস্তুত হব, প্রস্তুত হয়ে যাব। পুনরায় কঠোর অগ্রসর হব।
ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। এবারও সমস্ত দেবতারা শত শত চেষ্টা করার পরেও পারলেন না সম্বলের সঙ্গে ধ্যান ভঙ্গ করতে। সমস্ত দেবতারা এইভাবে নিরাশ হয়ে পলায়ন করলেন। এদিকে একাত্ম মন্ত্রবিদ্যা পড়ে পাঠ করে শম্ভ নিঃশম্ভ ও ব্রহ্মদেবায় নমো নমঃ। ব্রহ্মদেবায় নমো নমঃ। তথাস্তু বৎস। হে ভার্গব, আনন্দময় চকচক ভরে আসে জল। সত্য পরম ভক্ত মন্থধামে শম্ভ নিঃশম্ভ একান্ত মনে ভক্ত মন করেছে প্রার্থনা। ভক্তের আকুল প্রার্থনার ডাকে রহিতে নাহি পারি আমি স্বর্গে, এসেছি ভক্তের নিকটে। হে বৎসমন, এবার তোমরা ধ্যান ভঙ্গ করো। বলো বৎস, আজ তোমরা আমার কাছে যাহা বর চাইবে আমি হাসি মুখে তোমাদের তাই বর দেব। বলো কি বর চাও তোমরা? গুরুদেব, গুরুদেব, অধম ভক্তের ডাকে সারা দিতে এসেছো প্রভু। আমরা জানি প্রভু, আমরা জানি তোমার পদার্পণে আমাদের জীবন ধন্য হবে। তাই তো অনেক বড় আশা নিয়ে আমরা তোমাকে ডেকেছি, শুধু আমার মর্তবরকে জয়লাভ করবার জন্য। তাই দাও ঠাকুর দাও, এই অধম সম্মানের সম্মুখে অমর্ত্য বর দিয়ে তুমি আমাদের মন প্রফুল্ল করো গুরুদেব। হে গাঙ্গেয় শিষ্যমন, প্রতিশ্রুতি হতে মুক্তি দিল তরে। সত্য আজ থেকে তোমরা মোর পরম ভক্ত শম্ভু নিঃশম্ভ। হ্যাঁ ভক্ত, আজ তোমরা মোর ঐশ্বরিক শক্তিকে জয়লাভ করতে পারবে। এই সব ধারণ করে তোমরা মোর ঐশ্বরিক শক্তিতে শান্তি শান্তি শান্তি। গুরুদেব, ওগো গুরুদেব, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, কেমন আমার মতো বদলিয়েছ আমাদের। গুরুদেব, আমরা কিন্তু সাধারণত আমার খবর চাইছি না, কারণ এর আগে যতবার অসুরেরা ব্রহ্ম দেবতার কাছে আমার খবরকে জয়লাভ করেছিল, ততবার সমস্ত অসুরেদের এক এক করে ওই সামান্য নারী দেবতার সঙ্গে যুদ্ধ করে তাদেরকে নিধন হতে হয়েছিল। যেমন মহিষাসুর, অরিন্দসুর, জটাসুর, জম্ভাসুর, সহস্রাসুর। গুরুদেব,
এ সমস্ত অসুরেরা তো ওই ব্রহ্ম দেবতার কাছে আবার তোমাকে জয়লাভ করেছিল না। তা সত্ত্বেও সামান্য একটা নারী দেবতার সঙ্গে যুদ্ধ করে এক এক করে সমস্ত অসুরের নিধন হতে হয়েছিল। তাই আজ আমরা সেই অমরত্ব চাইছি না গুরুদেব, আমরা চাই সেই অমরত্ব রণে বনে জলে জঙ্গলে স্বর্গ মর্ত্য পাতালে যে কোনো দেবতাদের শক্তিতে যেন আমাদের মৃত্যু না ঘটে, আমরা সেই বর চেয়েছি গুরুদেব। হে বৎস, আমি তোমাদের সেই বরেই দিয়েছি বৎস। রণে বনে জলে জঙ্গলে স্বর্গ মর্ত্য পাতালে যে কোনো দেবতাদের শক্তিতে তোমাদের মৃত্যু ঘটবে না। কিন্তু গুরুদেব, এই কিন্তু কথার অর্থ কি? হয়তো এই কিন্তু কথার মধ্যে লুকিয়ে আছে আমার মৃত্যুর গহন অন্ধকার। তাই জানতে চাই ঠাকুর, এই কিন্তু কথার অর্থ তোমাকে বলতে হবে। বলো ঠাকুর, বলো এই কিন্তু কথার অর্থ কি? বলা এই কিন্তু কথার অর্থ তোমরা বুঝতে পারলে না। শোনো, আমি যে তোমাদের বর দিয়েছি বৎস, রণে বনে জলে জঙ্গলে স্বর্গ মর্ত্য পাতালে যে কোনো দেবতাদের শক্তিতে তোমাদের মৃত্যু ঘটবে না। কিন্তু এর অর্থ হচ্ছে, যদি তোমরা কোনোদিন কোনো কারণে দুই সহোদর মিলে হিংসায় মেতে উঠে যুদ্ধ করো, তাহলে নিজের হিংসায় নিজের অস্ত্র দিয়ে যুদ্ধ করাতে করাতে নিজের অস্ত্র দিয়ে তোমরা নিজের রক্ষার্থ হবে। এই হচ্ছে তোমাদের মৃত্যুর কারণ। তোমাদের মৃত্যু তোমাদের কাছে তোমাদের অস্ত্রের মারবেই। তাই যে কোনোদিন কোনো কারণে তোমরা হিংসায় মেতে দুই সহোদর মিলে যুদ্ধ করবে না। আরেকটা কথা শোনো সম্ভব, তুমি যতখানি যুদ্ধবিদ্যায় পারদর্শী ততখানি যুদ্ধবিদ্যা পারদর্শী নয় না সম্ভব। তাই তোমার অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যায় তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে শিখিয়ে পড়িয়ে তোমার সমকক্ষ করে নিতে পারো তুমি। আর শোনো বৎস, যে কোনোদিন কোনো কারণে তোমরা হিংসায় মেতে উঠে কোনোদিন ব্রহ্ম বাক্যকে লঙ্ঘন করে যুদ্ধ করবে না, ইহাতে তোমাদের মৃত্যু দণ্ড। সাবধান বৎস, গুরু বাক্য লঙ্ঘন করে তোমরা যুদ্ধ করবে না নিজেদের মধ্যে। বিদায় বৎস, বিদায়। এভাবে স্বর্গের দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আজ আমি তোমাকে আমার অস্ত্রবিদ্যা যুদ্ধবিদ্যায় তোমাকে শিখিয়েছি, এভাবেই দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভাই দাদা, ও দাদা,
তাহলে কি সত্যি সত্যি আজ আমরা ব্রহ্ম দেবতার কাছে আমার তোমাকে জয়লাভ করতে পেরেছি দাদা? আজ আমরা সত্যি সত্যি ব্রহ্ম দেবতার কাছে আমার তোমাকে জয়লাভ করতে পেরেছি দাদা। তাহলে ও সমস্ত গুরুদেব কি বলে গেল? রণে বনে জলে জঙ্গলে স্বর্গ মর্ত পাতালে যে কোনো দেবতাদের শক্তিতে যদি আমাদের মৃত্যু না ঘটে তাহলে আমাদের মৃত্যু হবে কিভাবে? এই কিন্তু কথার অর্থ আমি বুঝতে পারিনি। আমাদের মৃত্যু কিভাবে হবে দাদা? ভাই এই কিন্তু কথার অর্থ তুমি বুঝতে পারলে না। শোনো, দেবতাদের যে কোনো শক্তিতে আমাদের মৃত্যু ঘটবে না, কিন্তু যদি কোনোদিন কোনো কারণে তোমাকে আমাদের হিংসায় মেতে উঠে যুদ্ধ হয়, তুমি আর আমি দুই সহধর্মীরা যদি যুদ্ধ করে তাহলে নিজের অস্ত্র দিয়ে নিজে নিজের আমরা রক্তে রক্তাক্ত হব। এখানে হচ্ছে আমাদের মৃত্যুর কারণ দাদা। দাদা ইহাতে যদি আমাদের মৃত্যু হয় দাদা, আমি কথা দিচ্ছি দাদা, আমি কোনোদিন কোনো সময় কখনো তোমার সঙ্গে যুদ্ধ করবো না, তোমার সঙ্গে ঝগড়া করবো না দাদা। এর জন্য আমি যুগ যুগান্তরে শুধু তোমার আদেশের অপেক্ষা রাখবো। তুমি আমাকে যা আদেশ করবে সমস্ত আদেশ আমি মাথা পেতে গ্রহণ করবো। বলো দাদা, বলো, তুমি তোমার চরণ আমাকে আশ্রয় দিতে পারবে না দাদা? কথাটা যেন মনে থাকে, যুগ যুগান্তরে তুমি আমার আদেশের অপেক্ষায় থাকবে। তাই আজ থেকে তোমার স্থান আমার থাকবে হৃদয় বক্ষে। কিন্তু ভয় নিঃসন্দেহ এবার মনে পড়ে যায় আমার সেই দিনের কথা, মনে পড়ে যায় দেবতাদের কথা। যেদিন স্বর্গ দেবতারা আমাদের দিকে অট্টাসী দিয়েছিল, যেদিন দেবতারা আমাদের অট্টাসী দিয়েছিল, স্বর্গ দেবতা অরুণ দেবরাজেন্দ্র, সেদিন দেবতাদের অট্টাসীকে সহ্য করতে পারিনি আমরা। কিন্তু আজ আমরা প্রস্তুত, আমরা ব্রহ্ম দেবতার কাছে আমার তোমাকে জয়লাভ করতে পেরেছি। এবার আপনার সমস্ত স্বর্গ দেবতাদের এবারে এক এক করে সমস্ত দেবতাদের পরাস্ত করে দেবো। স্বর্গ মর্তপাতার অধিষ্ঠান হবে শম্ভু নিঃশম্ভ করে দেব। এবার তোমরা জানতে পারবে শম্ভু নিঃশম্ভের অপমান করা কত ভয়ঙ্কর, কত ভয়ানক ভয়াবহ ঘটবে। তাও তাও করে জলের শম্ভু নিঃশম্ভের শক্তি সাধ্য দেখবো। এবার দেবতাদের কত শক্তি, আক্রমণ করবো স্বর্গ দেবতাদের, আক্রমণ।